হাই এভরিওয়ান, তো তোমালোক কেনে আছা? আশা কৰোঁ ভালে আছা। তো আজি আমি কি ডিছকাছ কৰিম? আজি পাৰ্চেণ্টেজ টপিকৰ যিটো সিৰিজ মই ষ্টাৰ্ট কৰিছোঁ, সেইটো সিৰিজৰ আমি নেক্সট এটা কিছুমান কনচেপ্ট আৰু কিছুমান প্ৰব্লেম ডিছকাছ কৰিম। তো ঠিক আছে, ক্লাছটো আৰু বেছি দেৰি নকৰি আমি আৰম্ভ কৰোঁ। তো চোৱা, আজি আমি কি প্ৰব্লেম চাম? আজি আমি প্ৰথমতে এটা কনচেপ্ট চাম। তো কনসেপ্টটো চাব পাৰা। কনসেপ্টটো কি আছে আমাৰ? কনসেপ্টটো হ'ল পাৰ্চেন্টেজ ডিক্ৰিজ অফ এ ভ্যালু। পাৰ্চেন্টেজ ডিক্ৰিজ অফ এ ভ্যালু, এইটো এটা ফৰ্মুলা হয়, তোমালোকে এইটো মনত ৰাখিব পাৰা। ফৰ্মুলাটো কি? পাৰ্চেন্টেজ ডিক্ৰিজ অফ এ ভ্যালু আমি কেনেকৈ ফাইন্ড কৰিম? অৰিজিনেল ভ্যালু মাইনাছ নিউ ভ্যালু ডিভাইডেড বাই অৰিজিনেল ভ্যালু ইনটু 100। এইটো ফৰ্মুলাটো কেনেকৈ ইউজ হ'ব এইটো মই কিছুমান প্ৰব্লেম লৈছোঁ, তেতিয়াহ'লে তোমালোকৰ ডাউটবিলাক ক্লিয়াৰ হৈ যাব। ইয়াত চাব পাৰা, প্ৰথম প্ৰব্লেমটো কি আছে আমাৰ? দ্য এক্সপেণ্ডিচাৰ অফ এ পাৰ্চন ইন দ্য মান্থ অফ জুন ৱাজ ₹20,000. If his expenditure in July becomes 15,000, then find the percentage decrease in his expenditure. ইয়াত আমাক ডাইৰেক্ট দি আছে পাৰ্চেন্টেজ ডিক্ৰিজ। তো সেইটো চোৱাৰ আগত আমি কি কৰিম? ডেটা কেইটা আগত লিখি ল'ম। ইনিশিয়েল ডেটা আমাক কিমান দি আছিল? মানে ডিক্ৰিজ হোৱাৰ আগত যিটো ডেটা আছিল সেইটোক আমি ইনিশিয়েল ভ্যালু বুলি কনসিডাৰ কৰি ল'ম। ইনিশিয়েল ভ্যালু আমাক কিমান আছিল? ইনিশিয়েল ভ্যালু আছিল 20,000 আৰু ডিক্ৰিজ হোৱাৰ চোৱা, ইয়াত ডাইৰেক্টলি মেনশ্যন কৰা আছে if his expenditure in July becomes 15,000, তার মানে চোৱা, জুন মাহৰ এটা ডেটা আছিল, সেইটো আছিল 20,000। জুলাই মাহত সেইটো কিমান হৈ গ'ল? জুলাই মাহত সেইটো হৈ গ'ল 15,000। তাৰ মানে ডিক্ৰিজ হৈছে ন কিবা এটা ভ্যালু। চোৱা, কাৰণ ইনিশিয়েল ভ্যালুটো আমাৰ 20,000 আছিল আৰু যিটো ফাইনেল ভ্যালু হয়, নিউ ভ্যালু হয়, সেইটো আমাৰ কিমান হৈ গ'ল? সেইটো হৈ গ'ল 15,000। তো ফাইনেল ভ্যালুটো ফাইনেল অর নিউ ভ্যালু, ফাইনেল অর নিউ ভ্যালু, এইটো আমাৰ কিমান হয়? কিমান দি আছে? এইটো দি আছে 15,000। এতিয়া আমাক কি সুধিছে? দেন ফাইন্ড পাৰ্চেন্টেজ ডিক্ৰিজ ইন হিজ এক্সপেণ্ডিচাৰ। তেতিয়াহ'লে আমাক ডিক্ৰিজ ইন পাৰ্চেন্টেজ কিমান হ'ব এইটো আমাক সুধিছে। ফৰ্মুলাটো কি আছিল আমাক? percentage decrease equals to original or initial value বুলি আমি ক'ব পাৰো। original value or initial value minus new value or final value, or final value divided by original value into multiplied by কিমান আছে? 100%। চোৱা, ফৰ্মুলাটো মই ইয়াতো লিখিছোঁ কাৰণে তোমালোকৰ ক্লিয়াৰিটিৰ কাৰণে, নহ'লে তোমালোকে পিছত চাব লাগিব, পিছফালে চাব লাগিব, সেইকাৰণে। এতিয়া চোৱা, অৰিজিনেল ভ্যালু আৰু ইনিশিয়েল ভ্যালু আমাৰ কিমান আছে? সেইটো আমাক দি আছে 20,000 আৰু নিউ ভ্যালুটো আমাৰ কিমান হৈ গ'ল? ইয়াত চাব পাৰা, নিউ ভ্যালুটো আমাৰ কিমান হৈ গ'ল? নিউ ভ্যালুটো হৈ গৈছে 15,000। নিউ ভ্যালুটো হৈ গ'ল 15,000 ডিভাইডেড বাই অৰিজিনেল ভ্যালু। অৰিজিনেল ভ্যালুটো কিমান আমাৰ? ইয়াত চোৱা, অৰিজিনেল ভ্যালু অৰ ইনিশিয়েল ভ্যালু এইটো কিমান? 20,000। এইটো আমি অরিজিনাল ভ্যালু কিমান ভৰাই দিলো? 20,000 মাল্টিপ্লাইড বাই 100%। এইটো ইকুৱেশ্যন সিম্পলিফাই কৰা, তেতিয়াহ'লে আমাৰ আনসাৰ আহি যাব। ওপৰত চোৱা, 20,000 মাইনাছ 15,000, ক্যালকুলেশনৰ এটা ট্ৰিক মই কৈ আছো। ইয়াত চোৱা, ইয়াত কেইটা জিৰ' আছে? 3টা জিৰ'। ইয়াত কিমান আছে? কেইটা জিৰ' আছে? 3টা জিৰ'। যিটো জিৰ' যিকেইটা জিৰ' আমাৰ কমন আছে সেইকেইটা জিৰ' নাই বুলি ধৰি লোৱা।
নাই বুলি ধৰি, এই জিৰ' কেইটা নাই বুলি ধৰি ললো আমি, কমন জিৰ' কেইটা। তাৰ বাহিৰে আমাৰ কিমান আছে, এইটো আছে 20, এইটো আছে 15। এতিয়া 20ৰ পৰা 15 তুমি সাবট্ৰেক্ট কৰা, এইটোতো সিম্পল হয় ন। এইটো কিমান আহি যাব আমাৰ, 20 মাইনাছ 15 আহি যাব 5। তাৰপিছত আমি যিটো কমন জিৰ' আছিল, ইয়াত 3টা জিৰ', ইয়াত 3টা জিৰ' আমি কেনসেল কৰিছিলো। এতিয়া আমি কি কৰিম, এই 3টা জিৰ' আমি ইয়াত বহাই দিম, এটা, দুটা, 3টা। আৰু তলত কিমান আছিল আমাৰ 20,000 ইনটু 100%। এতিয়া চোৱা, নিউমাৰেটৰৰ দুটা জিৰ', ডিনমিনেটৰৰ দুটা জিৰ' কেনসেল। তাৰপিছত আমাৰ কিমান থাকি যাব, ওপৰত থাকিব 5,000, তলত থাকিব 200। এতিয়া আকৌ চোৱা, এইটো পার্সেন্টেজ আছে, নিউমারেটৰৰ দুটা জিৰ' কেনসেল, ডিনমিনেটৰৰ দুটা জিৰ' কেনসেল। এতিয়া চোৱা 50 আমি 2 ৰে কেনসেল কৰিলে কিমান পাম, এইটো সিম্পল হয়, এইটো আমি 25 পাই যাম। তাৰ মানে আমাৰ ফাইনাল আনসাৰটো কিমান থাকি গ'ল, ইয়াত থাকি গ'ল 25, আৰু ইয়াত পার্সেন্টেজ আছে অলৰেডি। তাৰ মানে আমাৰ আনসাৰটো হৈ গ'ল, পার্সেন্টেজ ডিক্রিজের ভ্যালুটো আমাৰ কিমান আহি গ'ল, এইটো আহি গ'ল 25%। এইটোৱে আমাৰ আনসাৰ হৈ গ'ল। এতিয়া আমি নেক্সট আমাৰ কি আৰু প্ৰব্লেম আছে সেইটো চাই আছো আমি। তো নেক্সট প্ৰব্লেমটো তোমালোকে ইয়াত চাব পাৰা, ইয়াত কি দি আছে, the price of a mobile was ₹20,000. Due to the festival offer, the price of the mobile is now 19,000. Then find the percentage decrease in the price of the mobile. ইয়াত আকৌ এটা কথা মই মেনশন কৰিব বিচাৰিছো, তোমালোকে স্টেটমেন্ট বিলাক যদি অকমান লং হৈ যায় সেন্টেন্সৰ, তোমালোকে ভয় নাখাবা, কাৰণ তোমালোকে ডেটাটো ডিকোড কৰা আগত তাৰপিছত প্ৰবলেমটো এপ্ৰোচ কৰা। প্ৰবলেমটো এটা এপ্ৰোচ কৰাৰ এটা টেকনিক আছে। যদি তুমি বিগিনাৰ হোৱা তেনেহলে হেতু কৰিব লাগে, ডেটা বিলাক আগত তুমি লিখি লবা, তাৰপিছত তুমি ডিসাইড কৰিব কোনটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব, তেতিয়াহলে এই প্ৰবলেমটো তোমাৰ কাৰণে বহুত ইজি প্ৰবলেম হৈ যাব। মই ইয়াত যে দেখাই আছো, মই এইটো আগত ডেটা ডিকোড কৰি আছো, তাৰপিছত মই আনসাৰ বিলাক উলিয়াই আছো। কিন্তু তোমালোকে যেতিয়া শিকি যাবা, এক্সপার্ট হৈ যাবা, কম্পিটিটিভ এক্সামত তোমালোকে ডেটা বিলাক নোট ডাউন কৰিব নালাগে, তোমালোকে ডাইৰেক্ট ফৰ্মুলাটোত বহাই দি পিনে আনসাৰটো উলিয়াই লবা, হেতুৱে তোমাৰ বেষ্ট হৈ যাব। কিন্তু তোমালোকে যেতিয়া শিকি থাকিবা, তেতিয়া তোমালোকে ডাইৰেক্ট আনসাৰ উলিওৱাৰ চেষ্টা নকৰিবা, তেতিয়াহলে তোমালোকৰ ডাউটটো বাঢ়ি যাব। তোমালোকে যেতিয়া প্ৰেক্টিস কৰিবা, তেতিয়া তোমালোকে আগত ডাটাটো ডিকোড কৰি লবা, তাৰপিছত কোনটো ফৰ্মুলা লাগিব হেতু তোমালোকে ডিসাইড কৰিবা, তাৰপিছত তোমালোকে সলভ কৰিবা, তেতিয়াহলে তোমালোকে হেতু প্ৰবলেম বিলাক তোমালোকে ভালদৰে বুজি পাবা, আৰু কনসেপ্ট বিলাক তোমালোকৰ ভালদৰে ক্লিয়াৰ হৈ যাব। ওকে, এতিয়া আমি এইটো প্ৰবলেম চাই আছো, এইটো কি আছে ইয়াত চোৱা, ইয়াত আমাক কি কি দি আছে এটা আমি ডিকোড কৰি লম। মোবাইলৰ প্ৰাইসটো তাৰমানে ইনিশিয়াল প্ৰাইসটো কিমান দি আছিল আমাক, মানে প্ৰাইসটো আছিল কিমান, ডিক্ৰিজ হোৱাৰ আগত কিমান আছিল আমাৰ, ইয়াত চোৱা ইনিশিয়াল প্ৰাইস কিমান আছিল 20,000। ফেস্টিভেল অফাৰৰ কাৰণে প্ৰাইসটো ডিক্ৰিজ হৈ পিনে কিমান হৈ গ'ল আমাৰ, তাৰমানে আমাৰ নিউ প্ৰাইসটো কিমান হৈ গ'ল, নিউ প্ৰাইসটো আমাৰ কিমান হৈ গ'ল, সেইটো হৈ গ'ল 19,000। এটা আমাক কি দিছে, পার্সেন্টেজ ডিক্রিজ কিমান হৈছে সেইটো আমাক দিছে। দেন ফাইন্ড দা পার্সেন্টেজ ডিক্রিজ ইন দা প্রাইস অফ দা মোবাইল। এটা আমি ফর্মুলাটো ইউজ, এটা ফর্মুলা আছে, ফর্মুলাটো ইউজ কৰি পিনে আমি আনসাৰ উলিয়াই দিব পাৰো। এটা আকৌ মই ফর্মুলাটো লিখা নাই, মই ডাইৰেক্ট আনসাৰটো উলিয়াই আছো। এতিয়া চোৱা আমাক কি হৈছে, পার্সেন্টেজ ডিক্রিজ, এটা আমাক কি দি আছে, চোৱা ডিক্রিজ হ'ব লাগে। ইনিশিয়াল ভ্যালু কিমান আছিল, ইনিশিয়াল ভ্যালু আছিল 20,000, তাৰপিছত নিউ ফাইনাল ভ্যালু অর নিউ প্ৰাইসটো আমাক কিমান আছিল, এটো আছিল 19,000 ডিভাইডেড বাই আমাৰ ফৰ্মুলা হিচাপত আমি কি গম পাও,
এইটো ইনিশিয়েল ভ্যালু অর অরিজিনেল ভ্যালুটো তলত লিখিব লাগিব এইটো কিমান আছে আমাৰ এইটো দি আছে 20000 ইনটু 100 ৰে আমি মাল্টিপ্লাই কৰিব লাগে ফৰ্মুলাটো চালে তোমালোকে গম পাই যাবা এই ওপৰত কিমান আছে আমাৰ এতিয়া ক্যালকুলেশনৰ ট্ৰিকৰ কাৰণে মই আকৌ বুজাই দি আছো ইয়াত তিনিটা জিৰো আছে ইয়াতো তিনিটা জিৰো আছে এই তিনিটা জিৰো প্ৰথমত যেটো কমন জিৰো আছে এই জিৰো কেটা আমি নাই বুলি ধৰি লম তাৰ পিছত আমি ক্যালকুলেশন কৰিম এই তিনিটা জিৰো নাই বুলি ধৰিলে ইয়াত কিমান থাকি গল ইয়াত থাকি গল 20 ইয়াত থাকি গল 19 এতিয়া 20 ৰ পৰা 90 যদি আমি সাবট্ৰাক্ট কৰো কিমান থাকিব আমাৰ এটা সিম্পল হয় এটো থাকিব 1 আৰু আমি তিনটা জিৰো যেটো ক্যান্সেল মানে নাই বুলি ধৰিছিলো এই তিনটা জিৰো আমি ইয়াত আকৌ বহাই দিম আমাৰ তেতিয়াহলে এটো 20000 মাইনাস 19000 এটা আমাৰ आंसर আহি গল এটা आंसर হল 1000 আৰু তলত কিমান আছিল তলত আছিল 20000 ইনটু 100% এতিয়া নিউমাৰেটৰৰ দুটা জিৰো ক্যান্সেল ডিনোমিনেটৰৰ দুটা জিৰো ক্যান্সেল এতিয়া সোয়া এটো হৈ গল এতিয়া আকৌ সোয়া নিউমাৰেটৰত এই দুটা জিৰো ক্যান্সেল ইয়াত ডিনোমিনেটৰত এই দুটা জিৰো ক্যান্সেল এটা ফাইনাল ইকুয়েশনত কি বাকি থাকি গল ওপৰত থাকি গল 10 আৰু তলত থাকি গল 2 আৰু পার্সেন্টেজ 2 অলরেডি আছে এতিয়া ফাইনাল আমাৰ কি হৈ যাব 10 ক আমি 2 ৰে ডিভাইড কৰিলে এটা যাব 5 আৰু এটো পার্সেন্টেজ ডিক্রিজ যেটো আমাৰ আহি হৈ গল এটো আনসারটো কিমান আহি গল আমাৰ পার্সেন্টেজ ডিক্রিজ কিমান আহি গল পার্সেন্টেজ ডিক্রিজ আহি গল 5% হৈ গল এটো আমাৰ এটো কোশ্চেনৰ আনসার হৈ গল এটা আমি আকৌ চাও নেক্সট প্ৰবলেম আমাৰ কি আছে এটো চাই আছো এতিয়া ইয়াত চাব পাৰা if a car dealer sold 500 cars in 2021 if the dealer sold 400 cars in 2022 then find the percentage decrease in his sales এতিয়া সোয়া আমাক দুটা ডাটা দি আছে ইয়াত 2021 ৰ ডাটা এটা দি আছে আৰু 2022 ৰ এটা ডাটা দি আছে আচ্ছা বাবা 2021 2022 2021 ৰ ডাটা আমাক কিমান দি আছিল হেতু দি আছিল 500 কাৰ 2022 ডাটা আমাক কি দি আছিল হেতু দি আছিল 400 কাৰ আমাক কি দিছে এতিয়া কোশ্চেনত চাব পাৰা then find the percentage decrease in sales তেম ফর্মুলাটো গমে পাও ফর্মুলাটো আকৌ আমি ইয়াত ব্যবহার কৰিম আমাৰ आंसर আহি যাব percentage decrease is equals to আমাৰ কি আছিল original value or initial value it is যেটা 500 আছিল এটা আমি লিখি দিলু minus new value এটি কিমান আছিল 400 divided by original value into 100% এটো ইকুয়েশন এতে আমি সিম্পলিফাই করিম 500 minus 400 কিমান থাকি গল এটো থাকি গল 100 তো তলত কিমান থাকি গল তলত আছে আমার 500 মাল্টিপ্লাইড কিমান আছে 100% এতিয়া নিউমারেটৰৰ দুটা জিৰো ক্যান্সেল ডিনোমিনেটৰৰ দুটা জিৰো ক্যান্সেল তে নেক্সট আমাৰ কি হ'ব নেক্সট আমাৰ থাকি গল 100/5% তো এতিয়া আমি আকৌ ক্যান্সেল কৰিব পাৰো এতিয়া 100 ক যদি আমি 5 ৰে ক্যান্সেল কৰো এটো সিম্পল হয় সকলো গম পাব লাগে এটো आंसर হ'ব আমাৰ 20% তাৰ মানে পার্সেন্টেজ ডিক্রিজ যেটো আছিল এটোৰ आंसरটো আমাৰ কিমান আহি গল percentage decrease কিমান আহি গল percentage decrease আহি গল 20% এটোই আমাৰ এটো কোশ্চেনৰ आंसर হৈ গল তে নেক্সট আমি কিছুমান আৰু কনসেপ্ট আছে পার্সেন্টেজৰ ওপৰত এই কনসেপ্ট বিলাক চাই আছো তো কনসেপ্ট বিলাক কি আছে এবিলাক এটা এটাকে চাও বলা
তো ইয়াত চাব পাৰা ইয়াত আমাৰ ইম্পৰ্টেণ্ট আৰু কিছুমান পাৰ্চেণ্টেজৰ ইম্পৰ্টেণ্ট কনচেপ্ট আছে সেইবিলাক আমি চাম তো ইয়াত কি আমাৰ দি আছে ইয়াত চাব পাৰা সাকসেসিভ ইনক্ৰিজ এণ্ড ডিক্ৰিজ কনচেপ্ট এইটো বহুত ইম্পৰ্টেণ্ট কনচেপ্ট হয় ইয়াত কি দি আছে ইফ এ পাৰ্টিকুলাৰ quantity is successively changed by x% and y% respectively, then the overall change will be x plus y plus x into y divided by 100. এটো বহুত ইম্পৰ্টেণ্ট ফৰ্মুলা হয় তোমালোকে এটো ভালকে মনত ৰাখিবা এটো যেটো ফৰ্মুলা আছে এটো তাৰমানে তিনিটা ফৰ্মুলা তাৰমানে বহুতে বনাই দিয়ে মই কিন্তু ইয়াত এটা ফৰ্মুলা দিছো এটো মই নোট ডাউন কৰি দিছো রিমেম্বার দিস সিঙ্গল ফর্মুলা ফর সোয়া ইয়াত তিনিটা কন্ডিশন আছে তিনিটা কন্ডিশনের কারণে আমার তিনটা ফর্মুলা হয়ে যায় কিন্তু আমি এটা ফর্মুলারে তিনিটা যেটো কন্ডিশন আছে সেটো আমি সলভ কৰি দিম তিনিটা কন্ডিশনের যি কেটা প্রবলেম আহিব সব সলভ কৰি দিম এটো কেনেকৈ কৰিব পাৰিম এটো চাব পাৰা এটো প্ৰথম কন্ডিশন থাকে আর x এর যেটো ভ্যালু এটো আমার এনেকা দিয়া থাকিব পারে তিনিটা কোশ্চেন কেনেকা আহে এটো মই দেখাই আছো আমাক যেটো প্রথম কন্ডিশন থাকে ধৰা দিয়া থাকিব পারে আমাক x% রে ইনক্রিজ হল আকৌ কি হল y% রে ইনক্রিজ হল মানে দুটোই ইনক্রিজ হৈ গল দুটোৰ ইনক্রিজৰ কনসেপ্ট হৈ গল তাৰপিছত নেক্সট কনসেপ্ট এনেকা থাকিব পারে কি x% রে ডিক্রিজ হৈ গৈছে আকৌ y% রে ডিক্রিজ হৈছে তাৰমানে দুয়োটা আমাৰ ডিক্রিজ পার্সেন্টেজ দিয়া আছে এতিয়ালে আমাৰ ওভারঅল পার্সেন্টেজটো উলিয়াব লাগিব বা থার্ড কনসেপ্ট আমাৰ এনেকা দিয়া থাকিব পাৰে কি x% ৰে ইনক্রিজ হৈছে কিন্তু y% ৰে ডিক্রিজ হৈছে মানে এটো অকল ইনক্রিজ এটো অকল ডিক্রিজ ইয়াত ইনক্রিজ আৰু ডিক্রিজ দুটাই আছে মানে আমাৰ তিনটা ফর্মুলা হৈ যায় একচুয়ালি কিন্তু আমি এটা ফর্মুলা দেই সব আনসার উলিয়াই দিম এটো কেনেকৈ উলিয়াব পাৰি এটো মই আগত ডিসকাস কৰি আছো ইয়াত চাব পাৰা আমাৰ যেটো ফর্মুলা আছে x plus y in plus x into y divided by 100 ইয়াত চোৱা নোট ডাউন কৰি দিছো মই এটো ভালকে মনত ৰাখিবা keep the sign of the formula as it is keep the sign of the formula as it is ইয়াত কি আছে আমাৰ ইয়াত চাব পাৰা ইয়াত আছে প্লাস ইয়াক চেঞ্জ নকৰিবা ই যেনেকা আছে হেনেকা থাকিব দিয়া ইয়াত কি আছে প্লাস ইয়াকো চেঞ্জ নকৰিবা যেনেকা আছে হেনেকা থাকিব দিয়া আমি আমাক যেটো ভ্যালু দিয়া থাকিব হেতুৰ ওপৰত আমি টাইপনে ক্যালকুলেশন বিলাক কৰিম ইয়াত সব প্ৰথম কি লিখিছো মই if there is a percentage increase then take that value as positive and place it in the equation এটো মানে কি এটো মই বুজাই দি আছো তেতিয়ালে তোমালোকে বুজি পাবা ধৰা আমাক দিয়া থাকিলে কি 20% ৰে 20% ইনক্রিজ হৈছে কিবা এটা ভ্যালু 20% ইনক্রিজ হৈছে কিবা এটা ভ্যালু তেনেহলে এটো আমি কেনেকৈ লিখিম এটো আমি লিখিম প্লাস 20% এটো যেটো মই লিখিছো সেন্টেন্সটো ইয়াত এটো মানে তাৰমানে এটো if there is a percentage increase then take that value as positive take that value as positive এটো সব পজিটিভ কত কেনেকৈ পজিটিভ ললো এটো সব ইয়াত কি ললো আমি +20 বুলি ললো তো নেক্সট কি দি আছে if there is a percentage decrease then take that value as negative and place it in the equation এটো কেনেকৈ হ'ব এটো মই দেখাই আছো সাপোজ আমাক দিয়া থাকিলে কিতেবা কি 30% কিবাটা ভ্যালু 30% ৰে ডিক্রিজ হৈছে কিবাটা ভ্যালু 30% ৰে ডিক্রিজ হৈছে তো এটো আমি কেনেকৈ লিখিম এটো আমি লিখিম -30% ওকে এতিয়া চোৱা এক্সাম্পল দি আছো তেতিয়ালে তোমালোকৰ ডাউটটো আৰু সোনকালে ক্লিয়াৰ হৈ যাব আৰু আমাক দিয়া থাকিলে কি
প্ৰথমত কি হৈছে আমাৰ 20% ৰে ইনক্ৰিজ হৈছে 20% ৰে ইনক্ৰিজ হৈছে তাৰপিছত আকৌ আমাক 30% ৰে ইনক্ৰিজ হৈছে 30% ৰে ইনক্ৰিজ হৈছে তেনেহলে আমাৰ ওভাৰঅল কিমান ইনক্ৰিজ হ'ব সেইটো আমাক সুধিছে ওভাৰঅল percentage increase overall percentage increase তো ইয়াত চাব পাৰা ইয়াত আমাক কি দি আছে ইয়াত আমি কোনটো ফৰ্মুলা ইউজ কৰিম এই ফৰ্মুলাটো ইউজ কৰিম আমি x plus y plus x into y divided by 100 কিন্তু x আৰু y এর ভ্যালুটো আমি কেনেকৈ লিখিম ধৰা এটো ভ্যালু আমাৰ x হয় এটো ভ্যালু আমাৰ y হয় নহলে x আৰু y কেনেকৈ লিখিম এটো মই দেখাই আছো x is equals to ইয়াত কি দি আছে আমাক 20% কি দি আছে ইনক্রিজ মানে প্লাস লগত লবা ইয়াত কি দি আছে 30% ইনক্রিজ তার মানে প্লাস লগত লবা কেনেকৈ লবা হেতু মই দেখাই আছো এটো এনেকৈ লিখিবা প্লাস 20 ইনক্রিজ মানে প্লাস 20 বুলি লিখিবা আকৌ y এর ভ্যালুটো কিমান আছে এটো ইনক্রিজ ভ্যালু আছে এটো কেনেকৈ লিখিবা এটো প্লাস 30 বুলি লিখিবা এনেকৈ লিখিবা মই যেনেকৈ লিখিছো এনেকৈ লিখিবা ওকে এটা এই ভ্যালু দুটা ইকুয়েশনত বহাই দিয়া কেনেকৈ বহাবা ইয়াত চোৱা x এর ভ্যালু কিমান আছিল প্লাস 20 এনেকৈ লিখিবা ফর্মুলার যেটো সাইন আছিল এটো চেঞ্জ নকৰিবা y কিমান আছিল প্লাস 30 প্লাস x কিমান আছিল প্লাস 20 into y কিমান আছিল প্লাস 30 divided by 100 এতিয়া আমি সিম্পলিফাই কৰিলে এটা হৈ যাব এতিয়া চোৱা এটো মই সিম্পলিফাই কৰাৰ আগত আৰু এটা সিম্পল কনসেপ্ট আছে এটো সকলে গম পাব লাগে এটো মই দেখাই দি আছো দিয়া ইয়াত চোৱা ইয়াত কি লৈছো মই ইয়াত চাব পাৰা যদি প্লাস কোয়ান্টিটি এটা মাল্টিপ্লাই করা প্লাস কোয়ান্টিটি রে প্লাস কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই প্লাস কোয়ান্টিটি মানে সেম সাইন্স তো কিমান হ'ব আনসারটো আমাৰ প্লাস পজিটিভতে আহিব আৰু চোৱা নেগেটিভ কোয়ান্টিটি এটা যদি নেগেটিভ কোয়ান্টিটি রে মাল্টিপ্লাই করা তথাপিও আমাৰ আনসারটো কি আহিব পজিটিভ আহিব কিন্তু পজিটিভ কোয়ান্টিটি এটা নেগেটিভ কোয়ান্টিটিৰ লগত যদি মাল্টিপ্লাই কৰা তেনেহলে আনসারটো আমাৰ নেগেটিভত আহিব আৰু নেগেটিভ কোয়ান্টিটি এটা পজিটিভ কোয়ান্টিটিৰ লগত যদি মাল্টিপ্লাই কৰা তথাপিও আমাৰ আনসারটো কি আহিব নেগেটিভ আহিব এই চাৰিটা যেটো মই এটো লিখিছো ইয়াত এটো তোমালোকে মনত ৰাখিব পাৰা মানে এনেকৈ মনত ৰাখিব পাৰা when both the signs are same then product will be positive when the signs are opposite then the product will be negative এটো কনসেপ্ট তোমালোকে মনত ৰাখিব পাৰা এতিয়া আমি যেটো এটো কনসেপ্ট হয় এটো কনসেপ্ট এর আগৰ যেটো মই প্ৰবলেম ডিসকাস কৰি আছো তাত ব্যৱহাৰ কৰিম এতিয়া চাব পাৰা এটো প্লাস 20 এটো প্লাস 30 প্লাস 20 প্লাস 30 মানে গোটেইকেটা প্লাস আছে তার মানে এটো প্লাস হৈ যাব তো প্লাস হ'ব হলে 20 প্লাস 30 এটো কিমান হ'ব আমি গম পাও 20 প্লাস 30 50 হৈ যাব ইয়াত আৰু সোয়া ইয়াত প্লাস আৰু প্লাস মাল্টিপ্লাই হৈছে তাৰ মানে এটো প্লাসে হৈ যাব আৰু এটো মাল্টিপ্লাই কৰিব লাগে 20 আৰু 30 আমি কেনেকৈ মাল্টিপ্লাই কৰিব পাৰো 0 টু পাহৰি যোৱা এটো 2:3 বাকি থাকিব তো 2 into 3 কিমান হ'ব 2 হ'ব 6 আৰু 0 কেটা আছিল যেটা মাল্টিপ্লাই থাকিব যিমান কেটা 0 অৰিজিনাল ইকুয়েশনত থাকিব এটো ফাইনাল ইকুয়েশনত এটো হেই কেটা 0 তো আহিবই আৰু তাৰ পিছতো যদি তারা 0 আহে এডিশনালি হেতু আমি লব লাগিব কেনেকৈ হেতু মই জাস্ট উদাহৰণ দি আছো এটো ধৰা এটা ইকুয়েশন আছে 50 into 20 কিন্তু ইয়াত চোৱা ইয়াত 0 কেটা আছে দুটা কিন্তু 5 আৰু 2 মাল্টিপ্লাই কৰিলে কিমান আহিব এটো 10 আহিব
আৰু দুটা জিৰ' অলৰেডি ইকুৱেশ্যনত আছিল, তাৰমানে ইয়াত দুটা জিৰ' ল'ব লাগিব। ওকে, এইটো এটা কনচেপ্ট হয়। এতিয়া চোৱা 20 × 30 এইটো কিমান 600 আহি যাব, আৰু তলত কিমান আছিল 100। তো নিউমাৰেটৰৰ দুটা জিৰ' কেনচেল, ডিনমিনেটৰৰ দুটা জিৰ' কেনচেল, বাকী কিমান থাকিব আমাৰ, ইয়াত আছিল 50 আৰু ইয়াত আছিল 6। তাৰমানে আমাৰ ফাইনেল আনসাৰটো কিমান আহি গ'ল, ইয়াত চাব পাৰা এইটো আহি গ'ল 56। তাৰমানে ওভাৰঅল যেটো আমাৰ পাৰ্চেন্টেজ আছিল, পাৰ্চেন্টেজ ইনক্ৰিজ, ওভাৰঅল ইনক্ৰিজ কিমান হ'ব আমাৰ 56%। ওকে, এতিয়া নেক্সট আৰু এটা কনসেপ্ট, তিনিটা ফৰ্মুলা ইয়াত মই এড কৰিছো, কৈছো ন কি এটা দি তিনিটা ফৰ্মুলা আমি সলভ কৰি দিম। সেইটো কেনেকৈ কৰিব পাৰো সেইটো মই এটা এটাকে দেখাই আছো। ইয়াৰ আগত আমি দুয়োটা কি লৈছিলো, ইনক্ৰিজ বুলি লৈছিলো। এতিয়া আমি কি ল'ম, দুয়োটা আমি ডিক্ৰিজ বুলি ল'ম। ধৰা 10% ৰে ডিক্ৰিজ কৰিছে কিবা এটা ভ্যালু, 10% ডিক্ৰিজ কৰিছে, আকৌ কি কৰিছে, আকৌ 20% ৰে ডিক্ৰিজ কৰি দিছে, আকৌ 20% ৰে ডিক্ৰিজ কৰি দিছে। তেনেহলে আমাক ওভাৰঅল তাৰমানে ডিক্ৰিজটো কিমান হ'ব এইটো আমাক উলিয়াব লাগে। ওভাৰঅল ডিক্ৰিজ ইয়াত চাব পাৰা আমি কোনটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব, x প্লাছ y প্লাছ x ইনটু y ডিভাইডেড বাই 100 এইটো ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব। ধৰা এইটো ভ্যালুটো আমি x বুলি ধৰিলো, এইটো ভ্যালু আমি y বুলি ধৰিলো, কিন্তু x আৰু y লিখিম কেনেকে সেইটো আমি বেষ্ট ভালকে শিকিব লাগিব। ধৰা x হয়, আমাক ইয়াত কি দি আছিল, ইয়াত আমাক দি আছিল 10% ডিক্ৰিজ, ইয়াতো কি দি আছিল আমাক 10% ডিক্ৰিজ দি আছিল। ইনক্ৰিজ আৰু ডিক্ৰিজ যেটো আছে সেইটোৰ ওপৰত তোমালোক কনসেন্ট্ৰেট কৰিবা, তেতিয়াহ'লে তোমালোকৰ প্ৰবলেম বিলাক সোনকালে সলভ হৈ যাব। এতিয়া চোৱা ডিক্ৰিজ বুলি ক'লে কিবা এটা ভ্যালু তাৰমানে সাবট্ৰাক্ট হৈ যাব, কমি যাব। কমি যাব কাৰণে কি কৰিবা, সিম্পল ল'বা, ইয়াত মাইনাস এটা লৈ ল'বা, এইটো -10 লৈ ল'বা। y ইকুৱেলছ টু কিমান হ'ব, y কিমান দি আছে 20% ডিক্ৰিজ, 20% ডিক্ৰিজ, আকৌ ডিক্ৰিজ দিছে, সেইকাৰণে আমি কি ল'ম এতিয়া -20% ল'ম। এতিয়া এইটো আমি ইকুৱেশ্যনত বহাই দিম। এতিয়া চোৱা x টো আমি কেনেকৈ ল'ম, এইটো আমাৰ -10, যেটো ফৰ্মুলাৰ সাইন আছে সেইটো চেঞ্জ নকৰিবা, এইটো প্লাস আছে প্লাস থাকিব দিয়া, তাৰ পিছত কিমান আছে এইটো y টো ভ্যালুটো -20, ফৰ্মুলাৰ সাইন এনে থাকিব দিয়া, তাৰ পিছত কিমান আছে x কিমান আছে -10 ইনটু y কিমান আছে -20 ডিভাইডেড বাই কিমান আছে, ডিভাইডেড বাই 100। এতিয়া চোৱা এইটো মাইনাস হৈ গ'ল, এইটো -10 আহি গ'ল। এতিয়া আমি জাস্ট শিকিলো, জাস্ট আগত কেইটামান হেৰি দেখালো, মই ফৰ্মুলা দেখালো, এইটো মাইনাস, এইটো প্লাস, এইটো মাইনাস, আৰু দুয়োটা কি আছে মাল্টিপ্লিকেশনত আছে। প্লাস আৰু মাইনাস যদি মাল্টিপ্লিকেশনত থাকে আমাৰ ওভাৰঅল কি আহে মাইনাস আহে। এটো ক'ত চালো আমি, জাস্ট আমি চাইছিলো ইয়াত চাব পাৰা। আচ্ছা, এটা যদি প্লাস থাকে আনটো যদি মাইনাস থাকে ওভারঅল কি আহে আমার মাইনাস আহে, অথবা এটা যদি মাইনাস থাকে আনটো যদি প্লাস থাকে তথাপি আমার ওভারঅল কিমান আহে মাইনাস আহে। এইটো আমি ব্যবহার কৰিম ইয়াত। ইয়াত চাব পাৰা ইয়াত কি আছিল মাইনাস আছিল, ইয়াত মাইনাস আছিল, ইয়াত প্লাস আছিল, ইয়াত মাইনাস আছিল, তার মানে ওভারঅল কিমান হ'ব আমার, ওভারঅল হৈ যাব আমার -20। তো প্লাস কিমান হ'ব, ইয়াত আগৰ যেটো আমাৰ ফৰ্মুলা আছে সেইটো হিচাপতে ইয়াত কি আছে মাইনাস মাল্টিপ্লাইড বাই মাইনাস, তো মাইনাস আৰু মাইনাস মাল্টিপ্লাই হলে কি হৈ যায় প্লাস। এসোয়া তো 10 ইনটু 20 সেইটো আমি গম পাও কিমান 200, আৰু মাইনাস ইনটু মাইনাস প্লাস, মানে
এটু যদি প্লাস আছিল মানে ইয়াতো প্লাস হয়ে যাব আমার ডিভাইডেড বাই 100 এতিয়া চোৱা -10 -20 তো ওভারঅল কিমান হৈ যাব এটু হৈ যাব -30 আৰু এটু কিমান হৈ যাব প্লাস প্লাস ইনটু প্লাস প্লাসে হৈ যাব আৰু চোৱা নিউমারেটৰৰ দুটা জিরো ক্যান্সেল ডিনোমিনেটৰৰ দুটা জিরো ক্যান্সেল ইয়াত কিমান থাকি গ'ল 2 তো এইটো এতিয়া সিম্পলিফাই কৰিলে আমাৰ কিমান আহিব এতিয়া চোৱা লাৰ্জেষ্ট ভ্যালুটো আমাৰ নেগেটিভত আছে স্মলেষ্ট ভ্যালুটো আমাৰ পজিটিভত আছে এতিয়া 30 ৰ পৰা তুমি হেৰি কৰা 2 টু মাইনাস কৰি দিয়া কিমান থাকিব আমাৰ এটু থাকিব 28 কিন্তু আমার লার্জেস্ট ভ্যালুটো আমার নেগেটিভত আছিল তো লার্জেস্ট ভ্যালুটো আমার নেগেটিভত আছিল তো ইয়াত কি হৈ যাব আমার মাইনাস ইয়াত কি আহি গ'ল আমার মাইনাস তার মানে আমার ওভারঅল যেটো হেৰি আহি গ'ল ভ্যালুটো আহি গ'ল এটো আমাৰ আহি গ'ল মাইনাস তো মাইনাসটো যেটো আহিল এতিয়া আমি চোৱা স্টার্টিংত কি লিখিছো ডিক্রিজ যদি বুজায় আমি কি লও এটো মাইনাস লও ইয়াত কি আহিল আমাৰ ইয়াত মাইনাস আহি গ'ল তো মাইনাস মানে কি আমাৰ এটো ডিক্রিজ বুজাব তার মানে ওভারঅল ডিক্রিজ এটো যেটো আমাৰ -28 আহিল তার মানে এটো কি বুজাব আমাক কি এটো বুজাব আমাক ওভারঅল 28% ডিক্রিজ হ'ব ওভারঅল ডিক্রিজ পার্সেন্টেজ আমার কিমান হ'ব ডিক্রিজ পার্সেন্টেজ কিমান হৈ যাব 28% হৈ গ'ল এতিয়া আমাৰ যেটো থার্ড কনসেপ্ট আছিল মানে এইটো ফর্মুলা যে তিনিটা ফর্মুলা হয় এটো কেনেকে কৰিম এটো মই দেখাই আছো থার্ড ফর্মুলাটো ইয়াত কেনেকে হ'ব পাৰে এটো মই দেখাই আছো ধৰা প্ৰথমত কি হল আমাৰ 20% ইনক্রিজ হল পিভট ভ্যালু 20% ইনক্রিজ হল তার পিছত কি হল তার পিছত ধরা 10% আমার ডিক্রিজ হৈ গল এটা আমার কি হৈ দিলে ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ হৈ দিলে পার্সেন্টেজ চেঞ্জ এতিয়া ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ বুলি কিয় লিখিলো মই ইয়াত ইনক্রিজ আৰু ডিক্রিজ কিয় লিখা নাই কারণ এটা ইনক্রিজ হৈ আছে আনটো ডিক্রিজ হৈ আছে এটো ওভারঅল আমাৰ ইনক্রিজ হ'ব না ডিক্রিজ হ'ব এটো আমি ডাইরেক্ট ক'ব নোৱাৰো আমি ক্যালকুলেট কৰাৰ পিছতহে ডিসাইড কৰিব পাৰো কি ওভারঅল ডিক্রিজ হল নে ইনক্রিজ হল তো এতিয়া আমি চাই আছো আমি কোনটো ফর্মুলা ইউজ কৰিম ফর্মুলা তো এটাই আমাৰ তিনিটা কন্ডিশনৰ কাৰণে ফর্মুলাটো কি আছিল x plus y plus x into y divided by 100 and overall increase or decrease আমাক উলিয়াব কাৰণে ফর্মুলা ইয়াত চোৱা ধৰিলো এটো ভ্যালু আমাৰ x হয় এটো ভ্যালু আমাৰ y হয় এতিয়া আমি x আৰু y কেনেকৈ লিখিম when টেকনিক হয় তো x equals to আমি কি লিখিব পাৰো ইয়াত চাব পাৰো আমাক কি দি আছে 20% ইনক্রিজ বুলিলে আমি পজিটিভ লিখো আৰু ইয়াত কি দি আছে 10% ডিক্রিজ আৰু ডিক্রিজ বুলিলে আমি নেগেটিভ লিখো তো এতিয়া আমি x আৰু y এর ভ্যালুটো কেনেকৈ লিখিব পাৰিম x is equals to plus 20 লিখিম আৰু y equals to ডিক্রিজ আছে এইকাৰণে আমি কি লিখিম ইয়াত -10 বুলি লিখিম এতিয়া আৰু x আৰু y এর ভ্যালুটো আমি এটো ইকুয়েশনত বহাই দিম আমাৰ আনসার আহি যাব x এর ভ্যালুটো কিমান আছিল +20 আৰু y এর যেটো ফর্মুলা যেটো হেৰি আছে সাইন আছে এটো চেঞ্জ নকৰিবা এটো প্লাস আছিল প্লাসও থাকি দিব দিয়া y এর ভ্যালুটো কিমান আছিল এটো আছিল আমাৰ -10 তো ফর্মুলার সাইন চেঞ্জ নকৰিবা তাৰপিছত x এর ভ্যালুটো কিমান 20 +20 ইনটু y এর ভ্যালুটো কিমান -10 তো ডিভাইডেড বাই কিমান আছিল আমাৰ এটো আছিল 100 এতিয়া চোৱা এটো তো +20 এটো
এনে ডাইৰেক্ট লিখিব পাৰোঁ এতিয়া চোৱা ইয়াত আৰু এটা কনসেপ্ট কি আছিল এটো প্লাস মাল্টিপ্লাইড বাই মাইনাস ওভারঅল কি হৈ যাব আমাৰ ইয়াত মাইনাস হৈ যাব ওকে ইয়াত চাব পাৰা তাৰ মানে এটো কি হ'ব আমাৰ এটো -10 হৈ যাব ইয়াত প্লাস আছিল ইয়াত চাব পাৰা ইয়াত আমাক কি দি আছে এটা ভ্যালু পজিটিভ আছে আনটো ভ্যালু নেগেটিভ আছে তাৰ মানে ওভারঅল আমাৰ কিমান হৈ যাব নেগেটিভ হৈ যাব তাৰ মানে এটো আমাৰ কিমান হৈ যাব এটো আমাৰ হৈ যাব নেগেটিভ 20 into 10 কিমান হৈ যাব এটো হৈ যাব 100 এটো -100 হৈ গল ডিভাইডেড বাই এটো 100 এটো সিম্পলিফাই কৰি আছো তোমালোকে টেনশন নলবা ওকে এতিয়া চোৱা 20 - 10 কিমান আহিব এটো আহিব 10 এতিয়া আকৌ আগৰ কনসেপ্ট আমি ইউজ কৰিম এটো ভ্যালু আৰু এটো ভ্যালু মানে মাল্টিপ্লিকেশনত আছে ইয়াত আছে প্লাস ইয়াত আছে মাইনাস তো প্লাস আৰু মাইনাস মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব আমাৰ আনসার হয় মাইনাস হয় তাৰ মানে ইয়াত কি হ'ব আমাৰ মাইনাস হ'ব তাৰ মানে ইয়াত কি হ'ব আমাৰ মাইনাস হ'ব মাইনাস হলে ওপৰত কি আছিল আমাৰ 200 তলত কি আছিল আমাৰ 100 তো নিউমারেটর দুটা জিরো ক্যান্সেল ডিনোমিনেটর দুটা জিরো ক্যান্সেল তোমার ফাইনাল আনসারটো কেনেকৈ আহিব চোৱা এটো আছিল 10 আৰু ইয়াত কিমান বাকি আছিল এটো আছিল 2 তো 10 - 2 এটো আছিল 8 মানে আমাৰ ওভারঅল এটো চেঞ্জ হল এটো 10 হল 10 টু মানে এটো কি হত আহিল এটো +10 হৈ গল তাৰ মানে এটো +10 হৈ গল এটা যেটো আমাৰ ওভারঅল চেঞ্জ হল ওভারঅল যেটো আমাক চেঞ্জ হল চেঞ্জ টু কি হল এটো চাব পাৰা এতিয়া ডিসাইড কৰিব পাৰা আনসারটো অহাৰ পিছতে ডিসাইড কৰিব পাৰা আনসারটো কি হত আহিছে পজিটিভ ভ্যালু আহিছে মানে ওভারঅল আমাৰ কি হ'ব ওভারঅল ইনক্রিজ হ'ব ওকে ইয়াত যদি আমাৰ নেগেটিভ ভ্যালু আহিলে হয় তেতিয়াহলে আমাৰ ওভারঅল কি হলে হয় ডিক্রিজ হলে হয় এটো মই জাস্ট এটা সিম্পল এটা ভ্যালু লৈ পিনে দেখাই দি আছো তেতিয়াহলে তোমালোকৰ কনসেপ্ট ডাউটটো ক্লিয়াৰ হৈ যাব ধৰা আমাক যদি এনেকৈ দিয়া থাকিল হয় 10 - 12 তেনেহলে আমাৰ কিমান আহিল হয় তেনেহলে তোমাৰ হেৰি চোৱা নেগেটিভ ভ্যালুটো আমাৰ ডাঙৰ পজিটিভ ভ্যালুটো আমাৰ সৰু তেতিয়াহলে আমাৰ আনসারটো কিমান আহিল হয় আনসারটো আহিল হয় -2 যদি -2 আহিল হয় তাৰ মানে এটো আমাৰ কি হৈ গল এটো 2% ডিক্রিজ বুজায় এটো আমাক এটো বুজালে হয় আমাক 2% ডিক্রিজ এটো মাইনাস মানে ইনক্রিজ আৰু ডিক্রিজ বুলি ধৰি লবা কিন্তু নিউমেৰিকেল ভ্যালু যেটো আছে এটো আমি লৈ লম আৰু এনেকে স্টেটমেন্টত লিখি দিব পাৰো ইয়াত প্লাস থাকিলে ইয়াত ইনক্রিজ লিখিবা ইয়াত মাইনাস থাকিলে ইয়াত ডিক্রিজ লিখিবা আমাক ইয়াত কি দি আছে এটা আমাক ইয়াত কি দি আছে এটা আমি গম পাও 8% +8 আছে তাৰ মানে আমাৰ কি হল ওভারঅল যেটো ভ্যালু আহিব আমাৰ ওভারঅল কি আহিব ওভারঅল আমাৰ এটো ইনক্রিজ আহিব মানে ওভারঅল ইনক্রিজ পার্সেন্টেজ পালো ওভারঅল ইনক্রিজ পার্সেন্টেজ এটো কিমান পালো বাৰু এটো পালো আমি 8% ওকে এতিয়া এটো আমাৰ তিনিটা যেটো কনসেপ্ট আছিল ইয়াত ক্লিয়াৰ হৈ গল কোনটো তিনটা কনসেপ্ট এটো মই দেখাই আছো ইয়াত চাব পাৰা এইটো ফৰ্মুলা লৈ পিনে তিনিটা ফৰ্মুলা বনাব পাৰো আমি কিন্তু আমি ইয়াত তিনিটা ফৰ্মুলা বনোৱা নাই আমি এটা ফৰ্মুলাতে আমাৰ কনসেপ্ট ইউজ কৰি পিনে আমি তিনিটা ফৰ্মুলাৰ কাম কৰি দিছো আজিৰ ক্লাসটো ইমানেই তো আজি আমি পার্সেন্টেজ টপিকৰ ইম্পৰ্টেন্ট কিছুমান কনসেপ্ট চালো আৰু কিছুমান ইম্পৰ্টেন্ট প্ৰবলেমো চাইছো এতিয়া লাষ্ট যেটো আমি চালো x + y + x * y / 100 এটো যেটো কনসেপ্ট চালো এটো কনসেপ্টৰ ওপৰত আমি নেক্সট ক্লাসত প্ৰবলেম চাম তো ঠিক আছে নেক্সট ক্লাসত লগ পাই আছো